যে আখিরাত ভিত্তিক অর্থনীতি। আমরা প্রত্যেকটা অর্থনৈতিক কাজ হইলে আখিরাতের সাথে রিলেটেড হবে। আল্লাহকে ভয় করে জীবন চালাবেন, যেহেতু পরকালীন জীবন আপনাকে অর্থনীতি সম্পর্কে আয় এবং ব্যয়নীতি সম্পর্কে প্রশ্ন করা হবে। তো আখিরাতকে টার্গেট করে আপনার অর্থনীতি পরিচালিত হবে এবং বাইতুল মাল ভিত্তিক অর্থ ব্যবস্থা। রাসূলের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে বাইতুল মাল ছিল। পরবর্তীতে আধুনিক পরিক্রমায় এগুলি ব্যাংক নামে অভিহিত করা, আধুনিক ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে। তাহলে ইসলামী অর্থনীতির যে গুরুত্বের মধ্যে আসছে, হালাল উপার্জন করতে কি করে আপনাকে উৎসাহ দিচ্ছে। রাসূল বলেছেন আফদালুল আমালে কাসবুল হালাল, আল্লাহ তাআলা নিকট সর্বোত্তম আমল হচ্ছে হালাল উপার্জন করা এবং হারাম উপার্জন বিরোধী হতে আপনাকে অনুপ্রেরণা দান করতেছে। রাসূল বলেছেন কুল্লু নাবাতিন কুল্লু লাহমিন নাবাতা বিসুতি কানাতিন নার আওলা বিহি, হারাম দ্বারা পালিত শরীর জাহান্নামে, জান্নাতে প্রবেশ করবে না। প্রত্যেকটা শরীর যেটা হারাম দ্বারা পালিত, রাসূল বলেছেন কানাতিন নার আওলা বিহি, জাহান্নাম তার জন্য কি উপযুক্ত। ইবাদত কবুলের মাধ্যম হচ্ছে হালাল উপার্জন। সুতরাং হালাল উপার্জন ছাড়া আপনি ইবাদত কবুল হবে না। আদল এবং ইহসান প্রতিষ্ঠা করা, যখন আপনি হালাল উপায়ে উপার্জন করবেন তখন মানুষের প্রতি আপনার ইহসান আসবে। ইহসান করাটা এটাও ইবাদতের মধ্যে পড়বে। আপনি যখন লাভ কমাই করবেন, আপনি একটা পণ্য কিনে নিয়ে আসছেন, আপনি পরিবহন করতেছেন, কত পার্সেন্ট লাভ করলে আপনি চলে, কিন্তু আপনি 100 টাকা জিনিস 300 টাকা বিক্রি করবেন, 200 টাকা বিক্রি করবেন, ডাবল লাভ করবেন। ইসলাম এটাকে জায়েজ করে নেয়। আপনি কতটুকু প্রফিট করতে পারেন। ব্যবসা হালাল, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য হালাল, কিন্তু আপনি 1000 টাকা 3 পিস বিস্কুট 3000 টাকা, আপনি কি পরিমাণ আপনি প্রফিট করতেছেন এখানে, এটা না জায়েজ। আপনার প্রফিটটা হতে হবে রিজনেবল, যে আপনি শ্রমিক বিল, দোকানের ভাড়া, এখানে কারেন্ট বিল থেকে শুরু করে আপনি পারিশ্রমিক এবং পরিবহন খরচ সব বাদ দিয়ে আপনি কত পার্সেন্ট লাভ দরকার, 10% দরকার না 15% দরকার, এটা লাভের মধ্যে নিয়ে এসে আপনাকে প্রফিটটা বিক্রি করতে হবে। এবং সামাজিক অর্থনৈতিক তখন অপরাধ হ্রাস পাবে। যখন যাকাত দিবেন, গরিবদেরকে সহযোগিতা করবেন, তখন তারাই আপনার সম্পদের রক্ষক হবে, তারা আপনার সম্পদ চুরি করবে না। মালিক হিসেবে আপনি যখন গার্মেন্টসের মালিক উৎপাদন করবেন, তখন আপনি কি থাকবে যে বাৎসরিক যে প্রফিট হবে, প্রফিটের একটা অংশ শ্রমিকদেরকে দিতে হবে। এই কারণে শ্রমিকরা আপনার ভাই, কারণ তারা যদি উৎপাদনে সম্পৃক্ত না হয় আপনি উৎপাদন পারবেন না। যখন তাদের প্রফিটের অংশ দিবেন, তখন তারা মনোযোগ দিয়ে কাজ করবে, কাজের উৎপাদন বাড়াই দিবে, বছর শেষে একটা লাভ হলে তারা প্রফিট পাবে, এর সাথে তারা ভালোভাবে কাজ করবে। আপনার মানে আপনার ফ্যাক্টরি তার রক্ষণাবেক্ষণ করবে, জনরোষ তৈরি হবে না, আগুন লাগাই দিবে না। আর যখনই আপনি তাদেরকে বঞ্চিত করবেন, তারা নিজেরাই গার্মেন্টস আগুন লাগাই দিবে, এগুলি করবে, মালিকের জন্য বদদোয়া করবে, ভালো চোখে দেখবে না। এই জন্য প্রফিটের বেকারত্বের অবসান করবে, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা হবে, ভারসাম্যপূর্ণ যাকাত এবং সুদ হারামের মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, এবং অভাবগ্রস্তদেরকে তো সহযোগিতা করা, সম্পদের মোহমুক্তি হবে। আপনি তখন সম্পদের মোহ থাকবে না, লোভ থাকবে না, কারণ জানেন যে আমার হালাল উপার্জন করে জীবন চালাতে হবে এবং যাকাত দিতে হবে, পরকাল আছে, আখিরাত আছে। সুতরাং আপনি সম্পদ আয় করার প্রতি যেটা লোভ, এটা পেরেশান, এটা কমে যাবে। যে না, এত কিছু করে আমার লাভটাকে, আমি দুনিয়াতে বাঁচতে হলে আমাকে জীবন যেমন করতে হবে, অর্থনীতি দরকার, কিন্তু আমি তো হালাল হারাম জেনে নিজেই করবো, আমার পরকাল মোটটা আগে। সুতরাং আপনি কৃপণতা করা যাবে না, সম্পদের তখন লোভ লালসা তখন আসবে না। পরকালের জীবনকে সুন্দর করাকে টার্গেটকে কেন্দ্র করে দুনিয়ার জীবন অর্থনীতিকে সাজাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক।